হরে কৃষ্ণ। পার্শ্ব একাদশী ব্রত কবে পালন করতে হবে? 14 সেপ্টেম্বর নাকি 15 সেপ্টেম্বর, শনিবার নাকি রবিবারে? এবং পরের দিন রয়েছে বামন দ্বাদশী ব্রত, তো সেক্ষেত্রে কিভাবে বামন দ্বাদশী ব্রত পালন করতে হবে এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। তো এই বছরের ক্ষেত্রে 2024 খ্রিস্টাব্দের ক্ষেত্রে সারা পৃথিবীর সকল স্থানেই পার্শ্ব একাদশী ব্রত পালন করতে হবে 14 সেপ্টেম্বর 2024 শনিবারে। শুধুমাত্র নিউজিল্যান্ডে যারা রয়েছেন নিউজিল্যান্ডে 15 তারিখ ব্রত। এছাড়া সারা পৃথিবীর সকল স্থানেই পার্শ্ব একাদশী ব্রত পালন করতে হবে 14 সেপ্টেম্বর শনিবারে। এবং আমরা এই পার্শ্ব একাদশী ব্রতের সারা বিশ্বের পালনের সময়সূচি কিন্তু প্রদান করেছি। আমাদের আগের আলোচনাটি আপনারা দেখে নেবেন, সেখানে সেই আলোচনা শেষের দিকে দেওয়া হয়েছে। তো কেউ কেউ শুনেছেন একাদশী ব্রত নাকি পালন করতে হবে 15 তারিখ, না সেরকমটি নয়। এই একাদশী তিথি শুরু হয়েছে 13 তারিখ রাত্রিবেলায়। 13 তারিখ রাত্রি 11 ঘটিকায় শুরু হয়েছে এবং এই একাদশী তিথি সমাপ্ত হবে 14 তারিখ সন্ধ্যা 7টা 30 ঘটিকার দিকে। ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে কিছু সময় পার্থক্য রয়েছে। তো সব দিক হিসেব করে যেহেতু 14 তারিখ এই একাদশী তিথি সম্পূর্ণ ব্রাহ্মমুহূর্ত স্পর্শ করেছে, তাই 14 সেপ্টেম্বর সঠিকভাবে আপনারা ব্রত পালন করবেন। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু পরদিন বামন দ্বাদশী রয়েছে, অর্থাৎ ভগবান শ্রী বামন দেবের আবির্ভাব তিথি, তো সেই ক্ষেত্রে সেদিনকে আলাদাভাবে ব্রত পালন করতে হবে? তো যারা এই একাদশী ব্রত পার্শ্ব একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন, সেক্ষেত্রে বামন দ্বাদশী ব্রতের উপবাসও কিন্তু হয়ে যাবে। অর্থাৎ একাদশীতে অনেকেই কিন্তু সম্পূর্ণ নির্জল উপবাস পালন করে। তো সেই ক্ষেত্রে যারা 14 তারিখ নির্জল উপবাস পালন করবেন সম্পূর্ণভাবে, তাদের কিন্তু বামন দ্বাদশী ব্রতের উপবাসও হয়ে যাবে। অথবা একাদশীতে অনেকে ফলমূল গ্রহণ করে ব্রত পালন করেন, ফল জল প্রভৃতি অনুকল্প প্রসাদ গ্রহণ করেন। তো সেক্ষেত্রে কেউ কেউ রয়েছেন যে সন্ধ্যা পর্যন্ত নির্জলা করে সন্ধ্যার পর অনুকল্প প্রসাদ গ্রহণ করেন, ফল জল গ্রহণ করেন। আবার কেউ কেউ রয়েছেন দুপুর 12টা পর্যন্ত নির্জলা করে দুপুর 12টার পরে ফলমূল জল কাজু বাদাম কাঠবাদাম সবজি পায়েস সাবুদানা পায়েস প্রভৃতি গ্রহণ করেন। তো সেক্ষেত্রে এই সকল ক্ষেত্রে কিন্তু বামন দ্বাদশীর ব্রতের যে উপবাস সেটাও কিন্তু এই একাদশীতেই সম্পন্ন হবে। তো সেই কারণে পরদিন আলাদাভাবে উপবাসের প্রয়োজন নেই। তো সেই কারণে একাদশীর পর দিন যে পালনের সময় রয়েছে, পালনের সময়ের মধ্যেই আপনারা বিশেষভাবে অন্ন রুটি প্রভৃতি মহাপ্রসাদ গ্রহণ করে এই ব্রতের পালন সম্পন্ন করবেন। তো এই পার্শ্ব একাদশী ব্রতের যে মাহাত্ম্য কথা রয়েছে এবং এই মাহাত্ম্যের যে ব্যাখ্যা, এই সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করেছিলাম গতকাল। আপনারা নিশ্চয়ই শ্রবণ করেছেন বা আমাদের আলোচনাটি আপনারা দেখে নেবেন। সেখানে আমরা এই বামন দ্বাদশী ব্রতের ব্যাখ্যা আলোচনা করেছি, ভগবান শ্রী বামন দেবের মহিমা সম্পর্কে আলোচনা করেছি এবং সেই আলোচনা শেষের দিকেও কিন্তু সারা পৃথিবীর পালনের সময়সূচি দেওয়া হয়েছে। তো আপনারা সকলে সঠিক দিনে সঠিকভাবে এই পার্শ্ব একাদশী ব্রত পালন করুন এবং সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।